আয়াত 46 সুম্মা কবদনাহু ইলাইনা কবদান ইয়াসীরা। অনুবাদ, তারপর আমরা এটাকে আমাদের দিকে ধীরে ধীরে গুটিয়ে আনি। আয়াত 47 ওয়াহুয়াল্লাযী জাআলা লাকুমুল লাইলা লিবাসান ওয়ান নাওমা সুবাতান ওয়া জাআলান নাহারা নুশুরা। অনুবাদ, আর তিনি তোমাদের জন্য রাতকে করেছেন আবরণস্বরূপ, বিশ্রামের জন্য তোমাদের দিয়েছেন নিদ্রা, এবং ছড়িয়ে পড়ার জন্য করেছেন দিন। তাফসির ১ নং ফুটনোটের বিবরণ। এ আয়াতে রাত্রিকে লেবাস শব্দ দ্বারা ব্যক্ত করা হয়েছে। লেবাস যেমন মানবদেহকে আবৃত করে, রাত্রিও তেমনি একটি আবৃত্তিকারী আবরণ যা সমগ্র সৃষ্টি জগতের উপর ফেলে দেওয়া হয়। সুবাতান শব্দটি সাবাত থেকে উদ্ভূত। এর আসল অর্থ ছিন্ন করা। সুবাতুন এমন বস্তু যার দ্বারা অন্য বস্তুকে ছিন্ন করা হয়। নিদ্রাকে আল্লাহ এমন করেছেন যে এর ফলে সারাদিনের ক্লান্তি ও শ্রান্তি ছিন্ন তথা দূর হয়ে যায়। চিন্তা ও কল্পনা বিচ্ছিন্ন হয়ে গেলে মস্তিষ্ক শান্ত হয়। তাই সুবাতুনের অর্থ করা হয় আরাম, শান্তি। আয়াতের অর্থ এই যে আমি রাত্রিকে আবৃতকারী করেছি, অতঃপর তাতে মানুষ ও প্রাণীদের উপর নিদ্রা চাপিয়ে দিয়েছি, যা তাদের আরাম ও শান্তির উপকরণ। দেখুন কুরতুবী আদওয়াউল বায়ান। ২ নং ফুটনোটের বিবরণ। এখানে দিনকে নুশুরা অর্থাৎ জীবন বা ছড়িয়ে বলা হয়েছে, কেননা এর বিপরীত অর্থাৎ নিদ্রা এক প্রকার মৃত্যু। আদওয়াউল বায়ান